যদি আপনার ডিরেকশনে সাকিব খান আসে, তার বিপরীতে কোন নায়িকাকে দিবেন? গল্পকে কেন্দ্র করে যে আর্টিস্টকে প্রয়োজন হয় তাকে। এই অনুষ্ঠান করতে গিয়ে আমি শুনেছিলাম যে এই চেয়ারে সাকিব ভাই থাকার কথা ছিল, এটা কি শুটিং হয়েছে? না না না, কারণ উনি তো একজন অভিনেতা, হ্যাঁ, একজন প্রযোজক। আমি চেয়েছি ডিরেক্টর, ডিস্ট্রিবিউটর এবং সাংবাদিক, স্পেসিফিক এই তিনটা ভালোবাসার মানুষদেরকে আমি উপস্থিত করেছি। ওকে ফাইন। আমরা অপু বিশ্বাসের কাজের কর্মের যে জায়গাগুলো আমরা জানি যে এই মানুষটা আসলে কি কি কাজ করতে পারে। পরিচালনার অভিজ্ঞতার জায়গা তো আছে, আমরা লাল শাড়িতে দেখেছি। তো আমরা ওই সময় একটা প্রশ্ন করেছিলাম যে দিদি, আপনার পরিচালনায় সাকিব খান কখনো আসবে কিনা। ধরেন সাকিব খান, ওই উত্তর পেয়েছি, এই উত্তর এখন আর চাই না। ঠিক আছে, ওকে ফাইন। এখন নতুন প্রশ্ন হচ্ছে যে যদি আপনার ডিরেকশনে সাকিব খান আসে, তার বিপরীতে কোন নায়িকাকে দিবেন? এটা যদি গল্প রূপকথা হয়ে থাকে তাহলে উত্তরটা দিতে পারি, কিন্তু বাস্তবতা একেবারেই নয়। এই কারণে একেবারে নয়, কারণ আমি কখনোই ডিরেকশন দিব না। কারণ ডিরেক্টর হওয়া খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা, কারণ সত্যতার সাথে প্রেজেন্টেশনকে ডিরেকশন বলে। সো ওই জায়গা থেকে না জেনে আসা সম্ভব নয়। একজন অভিনেত্রী, যেহেতু ছোটবেলা থেকে নাচ করতাম, প্রযোজনা আসলে শুধু লগ্নি করা ছাড়া কোনো উপায় থাকে না, দ্যাটস ইট। তবে শাকিব খান যেটা বললেন, এটা হলে আমি অবশ্যই চিন্তা করব যে গল্পকে কেন্দ্র করে যে আর্টিস্টকে প্রয়োজন হয় তাকে। তো আমাদের খান সাহেব তো ভালো ব্যবসায়ী, কখন কি ব্যবসার আইডিয়া শেয়ার করা হয়েছে কখনো খান সাহেব? হ্যাঁ, অফকোর্স, কারণ এসকে ফিল্ম যদি বলেন, সেটা আসলে দুজনের আলোচনার মধ্যেই সৃষ্টি হয়েছে। তো প্রথম বিজনেসটাই যেটা করেছেন, যেহেতু সে চলচ্চিত্রের মানুষ, এখান থেকে তার পরিচিতি, সো এইটা আসলে তখন আলোচনার মধ্য দিয়ে কিন্তু সে স্টার্ট করেছেন, এবং হিরো দ্য সুপারস্টার সিনেমাটা ফার্স্ট মুভি করা হয়েছে। তুফান দেখা হয়েছে? হ্যাঁ, আমি আমার সন্তান। হ্যাঁ, এটা আমি জানি যে দেখা। তুফানে কোন গানটা ভালো লাগছে আপনার কাছে? তুফানে না, সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে, যদি অভিনেত্রীর জায়গা বলেন এবং দর্শক, শাকিব খান নিজেকে ভেঙে চেঞ্জ করেছে। একদম, যেটা একজন অভিনয় শিল্পীর জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা সে করেছে। আর সত্যি বলতে গেলে আসলে সবগুলো গানই সুন্দর, সো এখানে মার্কিং করার কোনো অপশন নেই। একটা গান গেয়ে শোনান না আমার কোনো একটা। আমি একদমই, আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, আর যে শিল্পীরা গান গেয়েছে তাদেরকে বিকৃতি করতে চাই না, কারণ তারা অসম্ভব গুণী। আচ্ছা, শাকিব ভাইয়ের মোবাইল কি কখনো চেক করছেন ওনাকে না জানিয়ে? না, এটা সে আমার থেকে অনেক সিনিয়র একজন অভিনেতা, আর অনেকের সাথে ভালো সম্পর্ক। এটা হঠাৎ করে গিয়ে তার ব্যক্তি জায়গায় কখনোই হাত দেওয়া উচিত না, সো করিনি। হয় না, মানুষ মাঝে মাঝে ভ্যানিশ হয়ে যাওয়ার একটা থাকে যে ওকে ফাইন, আমি যদি ঘন্টাখানেকের জন্য ভ্যানিশ হয়ে যেতে পারতাম। ভ্যানিশ হয়ে কোথায় যেতেন আপনি? আমার মার কাছে। আমি সত্যি প্রে করি যে মায়েরা আছেন, আমার একটা প্রে কখনো বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি যদি আমার মার আগে মারা যেতে পারতাম সবচেয়ে ভালো হতো, কারণ আমি এতটাই অবুদ্ধিমান। মা থাকলে আসলে অনেক কিছু সোজা হয়ে যেত আমার লাইফে।